বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বাসভবনে তালা লাগানোর কর্মসূচি শুরু করেছেন সেখানকার শিক্ষার্থীরা এবং বেলা 12টা থেকে ছাত্রদের অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে এবং হয়তো সেটা শুরু হয়ে গেছে। দাবি মানা না হলে দক্ষিণাঞ্চল অচল করে লাগাতার কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। আমরা বাকি আপডেট জানার চেষ্টা করছি। সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান, শুরুতে একটি স্পষ্ট করবেন মূলত শিক্ষার্থীদের অভিযোগটা আসলে কি, কোন কোন অভিযোগের প্রেক্ষিতে তারা উপাচার্যের পদত্যাগের দাবিটা তুলছেন, এই মুহূর্তে তাদের অবস্থানটা কি একটু বলবেন? 12টা থেকে তো অবস্থান কর্মসূচি শুরু করার কথা ছিল তাদের, সেটা শুরু হয়েছে কিনা বিধান? রাকিব, যে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল, যে ডক্টর সুচিত্রা শারমিন যে এখানে যে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়, তিনি যোগদান করেন গেল বছরের সেপ্টেম্বর মাসে এবং তারপর থেকে শিক্ষার্থীরা বেশ কয়েকটা আন্দোলন করেছেন। বিশেষ করে যে সেই দাবিগুলো ছিল 5 দফা ছিল, তারপরে 22 দফা ছিল, তারপর 33 দফা ছিল এবং সর্বশেষ আজকের আপনাকে দেখাতে পারছি যে 1 দফা আন্দোলনে চলে আসছে। তার কারণ তারা বলছেন যে বিভিন্ন দাবি ছিল, যে 33 দফা দাবি ছিল, যে 22 দফা দাবি ছিল, সেই দাবিগুলো ছিল এবং বিভিন্ন সময় সেই আন্দোলন নিয়ে তারা দাবিগুলো নিয়ে এই শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এখনো দেখতে পাচ্ছেন তারা আজকের অবস্থান কর্মসূচি করছে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি করছে। তারা বলছেন যে এই ভিত্তি তাদের জন্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে দাবিগুলো ছিল তাদের, যে ন্যূনতম অবকাঠামো উন্নয়নের ব্যবসা হয়েছে, শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিলেন তারা কিছুদিন আগে আপনার উপাচার্যের বাসভবনে যখন তালা দিয়েছিল এবং সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও করেছিলেন এবং ভিডিও করেছিলেন এবং যার ফলে ভিডিও মামলা করার ফলে এই শিক্ষার্থীরা অনেকটা ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারপর থেকে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে এবং তারা বলছেন যে এই শিক্ষার্থীরা তারা বলছেন যে যদি ভিসি তাদের এই দাবিগুলো মেনে নেয়, শুধু মেনে নেয়নি এবং উপাচার্য গেল রোববার তিনি কিন্তু আমাদের সাথে একটা প্রেস কনফারেন্স করেছিলেন গেল রোববার এবং প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন এর আগে শনিবার দিন ঢাকায় নিয়োগ অফিসে তারা একটি সভা করেছিলেন, সিন্ডিকেটের সভা, এবং সেখানে বলছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি ছিল যে এখানে ডক্টর মহসিন তাকে শিক্ষা পদে ফিরিয়ে নেওয়ার জন্য এবং এই দাবিটা ছিল এবং এর পাশাপাশি ছিল যে একাডেমিক ভবনে যে উন্নয়নের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয়ের যে অর্থনৈতিক প্রশাসনিক এই সব বিষয় নিয়ে এবং এখানে যে প্রক্টর ছিল এবং তিনি তাকে বলছিলেন যে প্রকৃত সরকারের দোষর এবং তাকে অপসারণ করতে হবে এবং সেই দাবিগুলোর ক্ষেত্রে যে উপাচার্য আমাদেরকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা পর্যায়ক্রমে এই দাবিগুলো মানছেন এবং ডক্টর মহসিন যেহেতু তিনি আদালতে উচ্চ আদালতে দিয়েছেন তার বিষয়টিকে আদালতেই একটা ফয়সলা হবে। তাছাড়া যে এখানে প্রক্টর যার মনিরুল আলম যার পদত্যাগ দাবি করছিলেন, মনিরুল আলম তিনি আসলে তাকে আর ফিরানো হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে, এটাই ভীতি বলছেন এবং তিনি তখন আশ্বস্ত করছিলেন যে তিনি শিক্ষার্থীদের সাথে বসবেন। তবে শিক্ষার্থীরা ঠিক রোববার দিন দুপুর 12টার পর যে বসার কথা ছিল তারা পরে দুপুরের পর সংবাদ সম্মেলন করে তারা বলে দিয়েছেন যে না, তারা ভিসির সাথে বসতে চান না, তারা ভিসির এক দফা দাবি করে তাদের দাবি সেখানে ভিসির সাথে থেকে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যে কথাটা বলছেন যে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি নেই, যদি সাধারণ শিক্ষার্থীরা আরো বেশ জোরালো হয়, আরো তাদের উপস্থিতি বাড়ে, এই ভিসি যে আসলে বিশ্ববিদ্যালয় চালাতে অযোগ্য এই দাবিতে তাদের পদত্যাগের জন্য তারা যে বাধ্য করতে চাচ্ছেন বা তারা বলছেন যে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আপনি তো আছেন, আপনার কাছ থেকে সে আপডেট আমরা পরবর্তীতে জানবো আশা করি। সহকর্মী বিধান সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলছিলেন।